গুড মর্নিং, শুভ সকাল বন্ধুদের সবাইকে। গুড মর্নিং। সকলকেই স্বাগতম আমাদের চ্যানেলে। তো গত দুদিন ভিডিও দিতে পারিনি, কারণ বুঝতেই পারছো আগের দিন বলেছিলাম যে শ্বশুরের শরীরটা খুবই খারাপ, অবস্থাটা খুবই খারাপ। তো কালকে গেছিলাম, মানে আমি বেলার দিকে কিঞ্জলকে নিয়ে গিয়ে যেতে হয়েছে, কিছু করার নেই, কারণ ওকে যে আমি মায়ের কাছে দেবো সেই সময়টাও পাইনি। তো কালকে গেলাম যেখানে সেখানে ইকো, তারপরে এক্স রে, ইসিজি, হাইট, সুগার, ওয়েট সমস্ত কিছু টেস্ট হয়েছে। তো রিপোর্ট এখনও পাইনি, আজকে রিপোর্ট আনতে যাওয়ার কথা। তো আজকে রিপোর্ট এনে আবার বিকেল 5টার সময় ওই আইএলএসে গিয়ে ওই বিসিএম করতে হবে। বিসিএম এর ফুল ফর্মটা কী আছে? ব্লাড সার্কুলেশন মনিটর। মানে শরীরের ব্লাড কানেকশন কি হচ্ছে। ওনার সমস্যাটা তো অনেক কিছুই, সমস্যা বলতে কিডনির সমস্যাটা মেন, তারপরে ঠান্ডা লেগে যায়, শরীরে এখন এত ফুলে গেছে, চোখ মুখ মনে হচ্ছে চোখের পাতা খুললে মনে হচ্ছে প্রায় বন্ধই। সারাদিন শুয়ে রয়েছে, খাওয়া দাওয়া তো বলতে গেলে কিছুই না। তো কালকে রাস্তায় নিয়ে গেছি, মানে আমি সামলাতে পারি না ওরমভাবে, তো বারবার পড়ে যাওয়ার মতন অবস্থা, কি করব। তো এই জন্য আর দুদিন মন মেজাজ খারাপ ছিল, দিতেও পারছি না তোমাদেরকে, বুঝতেও পারছি তোমরা অপেক্ষা করে আছো। এখনও ডাকিনি, এখন অনেকটাই সকাল, এখন প্রায় 6:30 বাজতে যায়। তো তাড়াতাড়ি আমার উঠে এখন রিপোর্ট আনতে যাবে। 8টা 8:30টায় ল্যাব খুলবে, রিপোর্ট এনে আবার ওষুধ আনতে হবে, সমস্ত করে আজকে একটু তাড়াতাড়ি অফিস যাবে, কারণ আবার দুপুরে ফেরার ব্যাপারটাও থাকবে। তো চলো এবার আমি আমার কাজে একটু তাড়াতাড়ি করে স্টার্ট করে দিই। গুড ইভিনিং বন্ধুরা। আমরা এই সবে রেডি হচ্ছি, এবার আইএলএসে যাব বাবাকে নিয়ে। বলেছিলাম যে বাবার শরীরটা খারাপ, দেখাতে যাব। এই সবে দেখো 5টা বাজে। ওদেরকে নিয়ে যাবো আইএলএসে, বলতে পারছি না এখন আস্তে আস্তে কটা বাজবে। ডাক্তারকে একটু ফোন করলাম, উনি বললেন যে একটু হাতে সময় নিয়ে আসতে। বিসিএম টেস্টটা করাতে হবে, যার জন্য আমাদের 4তলায় যেতে হবে, ডায়ালিসিস ডিপার্টমেন্টে। রিসেপশনে যাচ্ছি জিজ্ঞেস করতে কোথায় কখন টাইমিং। বন্ধুরা এখন প্রায় 11টার মতন বাজে, এই 10:30 নাগাদ, মানে 10টা 40 নাগাদ বাড়িতে এলাম। কারণ দুপুরে দেখলে যে আমরা কখন বেরোলাম, দুপুর না মোটামুটি তখন 5, 5:30, পৌনে 5টা কি 5টা হয়তো বাজে, তখন বেরোলাম। 5টার সময় বেরোলাম। তো কিঞ্জলকে তো দুপুরেই মায়ের ওখানে দিয়ে দিয়েছিলাম। তো ওখানে বেরিয়ে তো সমস্ত ডাক্তার দেখানো হলো। তো ডাক্তারের এখন বক্তব্য যে যেহেতু অতিরিক্ত মানে বাড়াবাড়ি টাইপের হয়ে গেছে, কারণ ক্রিয়েটিনিন লেভেলটা ওনার অনেকটাই মানে খারাপ অবস্থায়, 11.9। তো সেক্ষেত্রে ডাক্তার বললেন যে আজকেই ভর্তি করতে, কিন্তু আমরা তো সেরকমভাবে সব কিছু প্রিপারেশান নিয়ে যাইনি। ভর্তি করলে তো বাড়ির লোকের কতটা অবস্থা খারাপ হয় তোমরাও সেটা জানো। পেশেন্টের তো অবশ্যই খারাপ হয়, বাড়ির লোকের যে কী মানে দুর্ভোগ হয়। এর আগেও উনি ছিল ভর্তি প্রায় 13 দিনের কাছাকাছি, তখন মানে কি অবস্থা গেছিলো। যাই হোক, তো আজকে বাড়িতে যার জন্য দুদিন ধরে তোমাদেরকে কোনো ব্লগ দিতে পারছি না, করতে পারিনি। আমাদেরও খুব খারাপ লাগছে, কিন্তু টাইমটাকে আর কিছুতেই কিছু করা যাচ্ছে না। তো আজকে ছোটাছুটি করতে হচ্ছে, বাড়িতে নিয়ে চলে এসেছি। আগামীকালকে 10:30 11টা নাগাদ আবার ওনাকে নিয়ে যেতে হবে, কালকে ভর্তি করতে হবে। কারণ আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে ভর্তি না করে কি কোনো উপায় আছে। তো ডাক্তারই বললেন যে না, আমার যেহেতু ওনার বক্তব্য অনুসারে ডায়ালিসিসের পরিমাণের তো একটা মানে রেঞ্জ, মানে র্যাঙ্ক থাকে না, কতটা কি টেম্পারেচারে কি হবে। তো পেশেন্টকে যদি বাই চান্স দিয়েও দেওয়া হয়, তো বাড়িতে এসে যদি কোনো ভগবান না করে কোনো ক্ষতি হয়, তখন তো সেটার ক্ষতিপূরণ আমরা দিতে পারবো না, কারণ আমাদের বাড়িতে তো নার্সিংহোম বলুন, হাসপাতাল বলুন, সব কিছু পরিষেবা তো আমরা বাড়িতে দিতে পারি না। তো এখন কালকে দেখা যাক, কালকে ভর্তি নিতে পারে বলতে এখন ডাক্তার বুঝবেন যে অবজারভেশন তো বললেন রাখবেনই না, 6-7 দিন বলেছেন, কিন্তু বুঝতে পারছি না যে কি হবে। তো এই একটু আগে একবারে কিঞ্জলকে মায়ের ওখান থেকে নিয়েই একবারে এলাম।
দিয়ে এখনও খেতে বসতে পারিনি, সব কিছু করবো, টুকটাক কিছু করার আছে, তারপরে খাবো। আর বুঝতেই পারছো, একটা হুট করে জিনিসটা হয়ে যায়, মন মেজাজটাও খারাপ থাকে না। তো আগামীকাল আমার আমার দিদার বাড়িতে যাওয়ারও আমাদের কথা ছিল, তো সেটাও ক্যান্সেল করতে হলো, কিছু করার নেই। আগে তো মানুষের বাঁচানোর জন্য জীবনটা আগে। তো কিঞ্জলকে বললাম, মাকে বললাম, আমার মাকে আসলে বললাম যে কিঞ্জল যেহেতু একটু আশা করে আছে, ওরও তো বাচ্চা মানুষ, পড়া স্টার্ট হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে। তো ওকে নিয়ে কালকে মা একটু যাবে, 2 দিন মতন থাকবে, তারপরে আবার চলে আসবে। কিছু করার নেই, সব কিছুই তো, ও তো বাচ্চা মানুষ, ওরটাও তো বুঝতে হয়। আমরা বড়রা নইলে ঠিক আছে চলো যেরকম সেরকম, কিন্তু এখানে থাকলে তো ওরও একটা খুবই অসুবিধা হয়, যেটা বোঝো আর কি, বাচ্চা বাড়িতে থাকলে যেটা হয়। সমস্যা হয়েছে, এই কিডনির সমস্যা মানে পেশেন্ট বেশিক্ষণ সময় দেয় না। তোমার হচ্ছে যে কোনো রকম যা কিছু পা ফোলা হোক বা চোখের কোনো প্রবলেম হোক বা যা কিছু, ওদের শরীরে সেই স্ট্রেংথ থাকে না যে ওটাকে কোনো রকমভাবে ওরা রিকভার করবে, সেই ক্যাপাসিটিও থাকে না। তো যার জন্য ওদের যে কোনো কিছু হলে সেটা খুব এমার্জেন্সি হয়ে যায়, মানে ইমিডিয়েট ওটা তখনই ওটাকে কিছু একটা রিকভার করতে ব্যবস্থা হবে। করতে হবে, নাহলে নাহলে মুশকিল হয়ে যায়। কিডনির পেশেন্ট একদম টাইম দেয় না, কেননা ওদের মেন যে ব্যাপারটা, যে আমাদের নেফ্রো যে কাজটা, নেফ্রনের যে কাজটা, কাজটা পুরো বন্ধ থাকে। মেন বক্তব্য হচ্ছে, আমি ডাক্তারকে জিজ্ঞাসা করছিলাম, ওনার সমস্যা এখন প্রচণ্ড শরীরে জল জমে গেছে, লাংসেও বলছে জল জমেছে। তো এখন ওনার হাঁটতে কষ্ট, খায় না কিছু, যেটা হয় শরীরে একাধিক প্রবলেম থাকলে। তো আমি বলেছিলাম যে ক্যাথিটার দিয়ে কি কোনোভাবে কিছু করা যাবে। তো ডাক্তার ঠিকই বুঝিয়ে বললেন আমাদেরকে, কেন আমরা তো ওদের ভাষায় তো বুঝবো না, আমাদেরকে আমাদের মতন করে বুঝিয়ে বললেন যে টয়লেটে কোনো ইনফেকশান হলে তখন ক্যাথিটারটা ইউজ করে সেটাকে বার করে দেওয়া যায়। কিন্তু ওনার তো কিডনি কাজ করছে না, টয়লেটটা তৈরি হচ্ছে না, মানে সেই কারণে জলটা শরীরে জমতে 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 এখন অনেকটা লেভেলটা অনেকটাই খারাপের দিকেই যাচ্ছে। তো হঠাৎ করে ডাক্তারের বক্তব্য যে হট করে যদি হার্ট ব্লক হয়ে যায়, হট করে যদি কিছু একটা হয়ে যায়, কার্ডিও গ্যারেজ হয়ে যাওয়ার চান্সটাই বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরাও তো বুঝতেও পারছি না কী করব। তো ডাক্তারের মতামত নিয়েই করতে হবে। শুনলে তোমরা যে এই সকল কারণের জন্যই 2 দিন ধরে ব্লগটা দিতে পারছি না তোমাদের, মানে আমি আপলোডও করতে পারছি না, ব্লগও ঠিকঠাক হচ্ছে না, কেননা মন মেজাজের অবস্থা খুব একটা ভালো নেই। তো চেষ্টা করেছিলাম, কিন্তু আলটিমেটলি হয়নি সেদিনকে ব্লগটা দেওয়া, কেননা অফিস যাওয়া, অফিস থেকে ঘুরতে ঘুরতে আসা, আবার ডাক্তারের সাথে কথা বলা, এই করে যাই হোক মানে যে করে হোক আমি দিতে পারিনি, সময়টা পারিনি। তো এর জন্য তোমরাও বুঝতে পারছো যে তার জন্য সরি, বুঝতে পারছি যে তোমরা অপেক্ষা করে বসে থাকো। আমরাও সত্যি কথা বলতে একদম সময়টাকে আর কিছুতেই ম্যানেজ করা যাচ্ছে না। এখন রাত বাজে 11:30 কাছাকাছি 11:30 বাজে, এখনো পর্যন্ত খেতে খাওয়া বসতে দাওয়া পারিনি। হয়নি। তো বুঝতেই পারছো সিচুয়েশনটা। আলটিমেটলি মানে বাড়িতে কেউ অসুস্থ হলে মানে এই সিচুয়েশনটাই আসে। কিছু করার নেই, দৈনন্দিন জীবনে সব কিছুটাই খারাপ, ভালোটাও যেমন নেব, খারাপটাকেও আমাদেরকেই নিতে হবে। আর খারাপটাকে কতটা ভালো করে তুলতে পারবো সেটাও আমাদের হাতে। কালকে বাবা ভর্তি হবে, আমাদের এখানে হসপিটালেই ভর্তি হবে। তো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানেই থাকলো। তোমরাও সবাই একটু ঠাকুরকে এসে প্রে করো যাতে সব কিছু ঠিকঠাক করে উঠতে পারি, কাটিয়ে আর কি সময়টাকে উঠতে পারি। এক একটা সময় যায়, এরকম কিছু করার নেই, কিছু করার থাকে না আমাদের, চেষ্টা করলেও কিছু করা যায় না। তো অবশ্যই একটা জিনিস মানি, শরীর থাকলে খারাপ হবেই, আবার ভালোও হবে, সেইটা সবসময় আমি মানিও। কারণ পরিস্থিতি কখনো খারাপ আসে, কখনো ভালো আসে, সবটাই আমাদেরকে নিয়েই চলতে হয়, তাই না? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর পড়ছে, সকলকে ভালো রেখো, নিজেরাও খুব কিছু ভালো আর থেকো। বলবো না,
তো চলো, আজকে good night. ব্লগটা এই অবধি রাখছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে বা কোনো কিছু তোমাদের সুপরামর্শ আমাদের দরকার, সেটাও যদি কিছু দেওয়ার থাকে নিশ্চয়ই বলো, কমেন্টসে জানিও। আর কিছু ভালো লাগলে ব্লগটাকে একটা লাইক করো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, গুড নাইট। টাটা, টাটা। বাই বাই।